কই রে দাদু ভাই, তোরা সকালের খাবার খাবি নাকি? আবার তো কাজে যেতে হবে তোদের, এবার তো ঘুম থেকে ওঠ। কি গো দিদা, সকাল হতে না হতেই তুমি দেখছি খাবারের জোগাড় করে ফেলেছো। ঘরে তো কোনো শাকসবজি ছিল না, তাহলে রান্না করলে কিভাবে? কিভাবে আবার, মালার কাছ থেকে একটা লাউ শাক নিয়ে এলাম, কটা খুদের ভাত রান্না করলাম আর শাক সেদ্ধ করেছি। খুব ভালো করেছো দিদা, লাউ শাক আমার খুব পছন্দের খাবার। কতদিন হলো লাউ শাক খাই না। থাক, আমায় আর এসব বলে সান্ত্বনা দিতে হবে না। আমি বুঝি আমার মন ভালো করার জন্য এসব বলিস তোরা। তোদের ভালো মতো দুটো ভাত খেতে দিতে পারি নে, আমার পোড়া কপাল রে দাদু ভাই। এভাবে বলছো কেন দিদা? দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ঠিকমতো একবেলা খাবার খেতে পায় না। সেই তুলনায় আমরা তো আধ পেটা খেয়েও দিন কাটিয়ে নিচ্ছি, না খেয়ে তো আর থাকতে হচ্ছে না। তা তুই একা বেরিয়ে এলি কেন রে? গোপাল কোথায়? ও খাবে না নাকি? আজ আর ওকে কাজে নেব না। গতকাল কাজ করে সারা রাত পায়ের ব্যথায় ঘুমাতে পারিনি। আজকে ভাবলাম আমি একাই হারান কাকার সাথে নদীতে মাছ ধরতে যাব। সে কি রে, মাঠে কাজ করছিলি কদিন, এখন আবার নদীতে কেন যাবি? ওই নদী আমাকে সর্বশান্ত করেছে, এখন আবার তুই ওই নদীতে যাবি? কি করব দিদা, নদী জলের সাথে যে আমাদের পূর্বপুরুষদের আত্মার সম্পর্ক। দাদু বাবারা ওই নদীতেই মাছ ধরে জীবন কাটিয়েছে, এখন না হয় আমিও নদীতে মাছ ধরা শুরু করলাম। ওই নদী গোগ্রাসী, আমার সব গ্রাস করে নিয়েছে ওই নদী। আমি তোকে কিছুতেই ওই নদীতে মাছ ধরতে যেতে দেব না। তুমি আর না করো না দিদা, ভালো মাছ পেলে বাজারে বিক্রি করে আমাদের ভালো আয় হবে। আর তাছাড়া তখন আমরা দুবেলা দুমুঠো খেতে তো পারবো। এখন আমাকে খেতে দাও দেখি, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। ভাগ্যিস কালকের আনা মাছগুলো জিইয়ে রেখেছিলাম, না হলে তো মাছগুলো এতক্ষণে মরে পচে যেত। লোকটাও হয়েছে, রাত বিরেতে মাছ নিয়ে আসে। অত রাতে মাছ কাটা ভালো নাকি? কি ব্যাপার কি গিন্নি, তুমি আবার মাছের সাথে কথা বলা শুরু করলে কবে থেকে? কি করব আর, মাছ তো তবুও আমার কথা চুপটি করে শোনে, আর তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। কেন গিন্নি, আমি আবার কি করলাম? এত অভিমান কেন আমার উপরে? অভিমান করব না তো কি করব শুনি? কত করে বলি রাত বিরেতে মাছ নিয়ে এসো না বাড়িতে, রাতের বেলা মাছ কাটা ভালো না। কি যে বলো না তুমি গিন্নি, আমি সে ছোটবেলা থেকেই মাছ ধরে আসছি, এমন কথা তো আমি বাপের জন্মেও শুনিনি। তা শুনবে কি করে? জীবনে কখনো কারো কথা তোয়াক্কা করেছো তুমি? এ বাড়িতে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। সকাল সকাল মাছ ধরতে যাব কি? এখন তো দেখছি গিন্নির অভিমান ভাঙাতে বসতে হবে। আমার মান অভিমানে তোমার কি যায় আসে শুনি? কখনো কি আমার কথা শুনেছো তুমি? আচ্ছা, এবার থেকে তোমার সব কথা শুনবো আমি। মাছ ধরতে যাবো, এখন যদি গিন্নির মন খারাপ দেখে যাই তবে আমার দিন কি করে ভালো যাবে শুনি। হ্যাঁ, মন ভোলাতে বড্ড ওস্তাদ তুমি। কখন কি কথা বলতে হয় সেটা খুব ভালো করেই রপ্ত করে রেখেছো। কি যে বলো না তুমি গিন্নি, আমার কি আগে আরো 4-5টা বিয়ে হয়েছিল নাকি যে তাদের মন ভাঙাতে পটু হব? আমি তো শুধু আমার গিন্নির মান অভিমান নিয়ে ভাবি। থাক, হয়েছে, আর আমাকে মিষ্টি কথায় ভোলাতে হবে না। রান্নাঘরে ভাত রাখা আছে, খেয়ে তবে মাছ ধরতে যাবে। আর ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আমি খেয়ে তবেই মাছ ধরতে যাব। সকাল তো সেই কখন হয়েছে, এখনো তো প্রকাশ দাদা এলো না। অন্যদিন তো আমার আগে এসে হাজির হয় আমার থেকে বেশি বেচা কেনা করার জন্য। কি ব্যাপার প্রকাশ দাদা, আজকে আসতে বড্ড দেরি করে ফেললে যে? বাড়িতে বৌদি আজকে সকালে খেতে দেয়নি বুঝি? আরে না রে কমলা, তুই যা ভাবছিস তেমনটা নয়। আসলে তোর বৌদির শরীরটা আজকে কদিন ধরে খারাপ যাচ্ছে, তাই বাড়ির কাজ একাই সামলিয়ে তারপরে বাতাসা বানিয়ে আনতে একটু দেরি হয়ে গেল। ওহো, তাই বলো? আমি তো ভাবলাম বাড়িতে বুঝি কোনো অশান্তি হয়েছে, না হলে তুমি তো দেরি করে আসার লোক নও।
তা আজকে কেমন বেচা কেনা করলি সকাল থেকে? দেখে তো মনে হচ্ছে অনেক আগেই এসে দোকান খুলে বসেছিস। তা তুমি ঠিকই ধরেছ দাদা, আমি অনেক সকালেই আজকে চলে এসেছি। আর এই বাজারে তো একমাত্র আমারই একখানা ভাজা পোড়ার দোকান, মানুষ বাধ্য হয়ে আমার থেকেই সব কেনে। দেখিস অন্য কেউ আবার এইদিকে দোকান দিলে তোর ব্যবসা না শিখে ওঠে। তার আগেই আমি তার ব্যবসা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেব। এই কমলার সাথে টেক্কা দিয়ে এই বাজারে টিকে থাকা খুব কঠিন। এত অহংকার ভালো নয় কমলা, বলা তো যায় না কখন কার কি হয়। আজ তোর বেচা কেনা ভালো হচ্ছে, কাল তো নাও হতে পারে, তখন কি করবি তুই? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না প্রকাশ দাদা, আমার ব্যবসা আমিই আবার উপরে তুলতে পারবো। আমি জানি আমায় কখন কি করতে হবে। কথায় আছে অহংকার পতনের মূল, এটা জানিস তো? ওসব কিছু আমি ভাবি না দাদা। এই বাজারে এত বছর ধরে ভাজা পোড়ার ব্যবসা করে আসছি, আজ অবধি কারো সাহস হয়নি আমার ব্যবসার দিকে নজর দেবার। আর জানোই তো, বাজারের একমাত্র দোকান হওয়ার জন্যই মানুষ বাধ্য হয়ে আমার থেকেই ভাজা পোড়া কিনে নিয়ে যায়। বেশ, তবে যেটা বললাম মাথায় রাখিস, ব্যবসাটা যেন টিকে থাকে এমন কিছু করিস। হ্যাঁ, সে তোমায় এত ভাবতে হবে না দাদা। রোজ রোজ এত মাছ নিয়ে আসে বাড়িতে, এগুলো কাটতে কাটতেই আমার জীবন শেষ। আর এই ভেটকি মাছ তো তার খুবই পছন্দের, একবার চোখে পড়লে তা বাড়িতে না আনা পর্যন্ত তার শান্তি নেই। জয়া, রান্না বসিয়ে দিয়েছিস নাকি? আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এখানে। বসলে যে আর উঠতে মন চাইবে না। ওদিকে বাড়িতে গিয়ে আবার দুপুরের রান্না চড়াতে হবে। তোর কাছে এসেছিলাম একটা দরকারে। কি দরকার পিসি? কিছু লাগবে কি তোমার? হ্যাঁ রে মা, আমাকে দুটো কাঁচা লঙ্কা দে তো। কাল মালার থেকে লাউ শাক এনেছিলাম, তার থেকে কিছুটা সকালে রান্না করেছি। এখন ঘরে আর কিছু নেই, তাই বাকি শাকটুকুই রান্না করব ভাবছি। কিন্তু ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই, তাই ভাবলাম তোর থেকে নিয়ে যাই। সে কি কথা পিসি, সকালে একবার লাউ শাক রান্না করেছো, এখন আবার ওই এক শাক রান্না করবে? কি করব বল মা, আমার নাতি ছেলে দুটো যে এখনো ছোট, সংসারের হাল ধরার বয়স যে তাদের এখনো হয়নি। তাদের আয়ে সংসার চলবে কি? নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা। তুমি এক কাজ করো পিসি, আমার থেকে কটা ভেটকি মাছ নিয়ে যাও। কাল রাতে তোমার খোকা ভেটকি মাছ এনেছিল, তাই কেটে রান্না করার জন্য উনুনের ধারে এলাম। তাহলে তো খুব ভালো হয় রে মা। ছেলে দুটো কতদিন হয়ে গেল মাছের মুখ দেখে না। ওদের আবার ভেটকি পাতুরি খুব পছন্দের। ঘরে তো লাউ পাতা আছেই, আজ তাহলে ওদের ভেটকি পাতুরি বানিয়ে দেব। আমাকেও কিন্তু ভেটকি পাতুরি কিভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দিতে হবে তোমায়। এই যা, কিন্তু আমার কাছে তো এখন লাউ পাতা নেই। চিন্তা করিস না মা, আমি বাড়ির পেছনে লাউ গাছ লাগিয়েছি, বড় হওয়া শুরু হয়েছে। আমি তোকে কদিন বাদে লাউ পাতা দিয়ে যাবখন। আর কিভাবে ভেটকি পাতুরি বানাতে হয় সেটা শিখিয়ে দিয়ে যাব। তাহলে তো খুব ভালো হবে। তোমার খোকা ভেটকি মাছের পাগল। আমি যদি এই মাছ দিয়ে নতুন কিছু বানিয়ে দিই তবে খুব খুশি হবে। এখন আমায় যেতে হবে, না হলে দুপুরের রান্নার দেরি হয়ে যাবে। তুই আমায় দুটো কাঁচা লঙ্কা আর ভেটকি মাছ দে। এই নাও পিসি, আর মাঝে মাঝে কিছু দরকার হলে আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক আছে মা, আসবখন। এখন আমি যাই তাহলে। আচ্ছা, আবার এসো কিন্তু পিসি। আজকে আমার কি যে ভালো লাগছে, অনেক দিন বাদে নাতি দুটোকে আমি মাছ দিয়ে ভাত দিতে পারবো। আর
তাছাড়া ওরা অনেক আগে ভেটকি পাতুরি খেয়ে খুব খুশি হয়েছিল, আজকেও ওরা খুব খুশি হবে। কি রান্না করছো দিদা? আমি কি তোমাকে কোনো সাহায্য করব? না রে দাদু ভাই, তোরা এই সংসারের জন্য যা কিছু করেছিস সেটাই অনেক। শুনলাম তোর নাকি কাল সারা রাত পা ব্যথা করেছে। হ্যাঁ গো দিদা, আসলে মাঠে কাজ করে কালকে শরীরটা কেমন যেন এলিয়ে পড়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি, তাই তো দাদার আজকে কাজে যেতে দেয়নি। ভালো করেছিস, দুই একদিন কাজ বন্ধ দিয়ে শরীরকে বিশ্রাম দেওয়া দরকার, না হলে কাজের উদ্যম আসবে কি করে? কি রান্না করছো তুমি আজকে? আজকে তোদের পছন্দের ভেটকি পাতুরি বানাচ্ছি। তোরা তো ভেটকি পাতুরি খেতে খুব ভালোবাসিস। জয়া কয়েকটা ভেটকি মাছের টুকরো দিল, তাই দিয়ে রান্না হবে আজকে। সত্যি দিদা, আজকে তো তাহলে দুমুঠো চাল বেশি করে রান্না করো। বলা তো যায় না, শেষে দেখা যাবে পাতের ভাত শেষ হয়ে যাবে, তবুও তৃপ্তি মিটবে না। ঠিক আছে দাদু ভাই, আজকে বেশি করেই ভাত রান্না করব। আচ্ছা দিদা, ভেটকি পাতুরি কিভাবে বানায় আমাকে তুমি শেখাবে? অবশ্যই শেখাবো, দেখবি একদিন দিদার হাতের ভেটকি পাতুরি তুইও খুব সুন্দর ভাবে বানাতে পারবি। এখন দেখ, আমি ঠিক যেভাবে বলবো সেইভাবেই আমার সাথে সাহায্য করবি। ঠিক আছে দিদা। আমার সাথে কাজে হাত লাগালেই তাড়াতাড়ি হাতে কলমে শিখতে পারবি। আমার যে কি আনন্দ লাগছে দিদা, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন আমাকে তাড়াতাড়ি শেখাও দেখি। তাহলে মন দিয়ে দেখ আমি কি করি। ঠিক আছে দিদা। সন্ধে হয়ে গেল, বিজয় তো এখনো এলো না। ছেলেটা সেই সকালে দুটো খেয়ে বেরিয়েছে, সারাদিন না খেয়ে নদীতে মাছ ধরছে। দিদা, ও দিদা, বিজয়দা কি বাড়িতে আসেনি এখনো? না রে দাদু ভাই, সে তো এখনো বাড়ি এলো না। আমার মনটা যে বড় কু ডাকছে। এই নদী আমার সংসারের সব সুখ কেড়ে নিয়েছে। তুমি শুধু শুধু চিন্তা করো না দিদা, দেখবে দাদা ঠিক চলে আসবে। মাছ নিয়ে হাটে বিক্রি করতে হয়তো একটু বেশি সময় লাগছে। কে জানে বাপু, তুই একটু এগিয়ে গিয়ে দেখ না বিজয় কত দূর এলো। ঠিক আছে দিদা, আমি রাস্তায় গিয়ে দেখি দাদা আসছে কিনা। আর যেতে হবে না, আমি চলে এসেছি। ওই তো দাদা চলে এসেছে। আমি বললাম না দাদা ঠিক চলে আসবে, তুমি শুধু শুধুই চিন্তা করছিলে দিদা। চিন্তা যে কেন করি তা কেবল আমি জানি। এখন যা দাদু ভাই, হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দি। সারাদিন তো কিছু খাসনি। এই মাছটা রাখো দিদা, ভেটকি মাছ পেয়েছিলাম অনেক, তাই একটা ভালো সাইজ দেখে মাছটা নিয়ে এলাম। খুব ভালো করেছিস, তোদের তো ভেটকি মাছ খুব পছন্দের। কাল আবার রান্না করে দেব। আজকেও দিদা ভেটকি মাছ রান্না করেছে দাদা, জানিস আমাদের জন্য ভেটকি পাতুরি বানিয়েছে। আর আমি দিদার পাশে বসে থেকে কিভাবে ভেটকি পাতুরি বানাতে হয় তা শিখেছি। ভেটকি পাতুরির কথা শুনি তো আমার খিদে পেয়ে যাচ্ছে। আমি তাহলে স্নানটা করে আসি, তুমি খাবার বারো দিদা। ঠিক আছে দাদু ভাই, তাড়াতাড়ি আয়, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। কেন দিদা, কি হয়েছে তোমার? জানি না রে দাদু ভাই, এখন বয়স হয়েছে, শরীর আর ভালো থাকবে না। এখন তোদের ভালো দেখে মরতে পারলেই বাঁচি। ওসব কথা একদম মুখেও আনবে না দিদা, আমাদের সাথে বাঁচতে হবে তোমাকে।
যতটুকু আয়ু আছে ঠিক ততটুকুই নিঃশ্বাস নিতে পারবো রে দাদু ভাই। তুই যা, এখন সময় নষ্ট করিসনি, স্নান করে আয়, আমি ভাত বাড়ছি। ঘর থেকে আমার গামছাটা এনে দে গোপাল। দাদা, আমাদের এখন কি হবে রে? দিদা যে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের এখন কে দেখে রাখবে? আমরা যে এবারে পুরোপুরি অনাথ হয়ে গেলাম। এখন আমাদের দেখবার জন্য আর কেউ রইলো না। কাঁদিস নে, মৃত মানুষ সামনে নিয়ে কাঁদতে হয় না, তাহলে যে তোদের দিদার আত্মা কষ্ট পাবে। তোরা কি চাস পিসির আত্মা কষ্ট পাক? না না, আমরা তো চাই না, কিন্তু এই দুনিয়ায় আমাদের যে আপন বলতে আর কেউ রইলো না কাকিমা। কে বলেছে কেউ নেই? আমরা তো আছি। আজকে থেকে তোরা আমার সাথে খাবি আমার বাড়িতে গিয়ে। যখন যা লাগবে আমাকে বলবি। যদিও আমি গরিব মানুষ, তবুও চেষ্টা করব তোদের জন্য কিছু করবার। আহারে, পিসি বড্ড ভালো মানুষ ছিল, নাতিদের জন্য জান দিয়ে দিত। কালই আমার থেকে কটা ভেটকি মাছের টুকরো এনেছিল, বলে কিনা আমার দাদু ভাইরা ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালোবাসে, ওদের আমি আজকে পেট ভরে ভাত খাওয়াবো। ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় কে জানে। তা না হলে কে জানতো পিসি আজকে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। কি হে হারান, সপ্তাহ করতে হবে তো? এভাবে বেশিক্ষণ রাখা তো ঠিক নয়, এতে আরো গয়া দিদির আত্মা যে কষ্ট পাবে। না না, তোমরা কেউ আমার দিদাকে নিয়ে যেও না। দিদা আমাদের সাথে থাকবে, দিদাকে ছেড়ে থাকতে পারবো না আমরা। পাগলামো করো না গোপাল, আমরা কেউই এই দুনিয়ায় চিরস্থায়ী বসবাসের জন্য আসিনি। একদিন না একদিন দুনিয়ায় মায়া ত্যাগ করে আমাদের যেতে হবে। তা এখন তো তোমাদের খাওয়ার সমস্যা হবে। কাজবাজ কিছু ঠিক করেছো? কি করতে চাও তোমরা? তেমন কোনো কাজ ঠিক করিনি। মাঝে মাঝে হারান কাকার সাথে মাছ ধরতে যাই নদীতে। আমি বরং হাটে তোমাদের একটা দোকানের ব্যবস্থা করে দিই, সেখানে দুই ভাই মিলে ব্যবসা করবে। এতে করে নিজেদের আয় দিয়ে নিজেরাই খেয়ে পড়ে চলতে পারবে। তাহলে তো ভালোই হয়। কি ব্যবসা করতে পারবি তো তোরা? অবশ্যই পারবো মোড়ল কাকা, আমাদের দিদার হাতের বানানো ভেটকি পাতুরি আমি শিখেছি। ভাবছি একটা ভেটকি পাতুরির দোকান দেব হাটে, এতে দিদার স্মৃতি আমাদের সাথে থাকবে সব সময়। তাহলে তো খুব ভালো হবে। হাটে কমলার অত্যাচারে আর থাকা যাচ্ছে না। তোদের একটা দোকান হলে কমলা জব্দ হবে। তোদের দোকানের ব্যবস্থা করব আমি। এখন সবাই মিলে চল, সপ্তাহ করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো সবাই, তাই চলো। আজকে মনে হয় আমরা বেশি সকাল সকাল চলে এসেছি রে দাদা। আজকে তো এখনো কোনো দোকানদার হাটে আসেনি। এসেছি ভালোই হয়েছে। সকাল সকাল যারাই হাটে আসবে আমাদের থেকে ভেটকি পাতুরি নিয়ে যাবে। সেটা তুই ঠিকই বলেছিস দাদা। আজকে বেচা কেনা দেখলেই আমরা বুঝতে পারবো আমরা বাজারে ব্যবসা করতে পারবো কিনা। আরে এত চিন্তা করিস না, দিদার হাতের ভেটকি পাতুরি তুই খুব ভালো মতো শিখেছিস। আমি একটা খেয়ে দেখেছি, অনেক স্বাদ হয়েছে। সত্যি বলছিস দাদা? হ্যাঁ রে, সত্যি বলছি। দেখিস দুপুরের আগে আমাদের সব পাতুরি বিক্রি হয়ে যাবে। আরে তোরা গয়া পিসির নাতি না? হ্যাঁ গো কাকা। তা মরতে মরতে এখানে এসে দোকান দিয়েছিস কেন শুনি? তোরা জানিস না এই হাটে একমাত্র কমলার দোকানই চলে? কেন, হাটের সব জায়গা কি তুমি কিনে নিয়েছো নাকি কমলা দিদি? মাগো মা, এইটুকু ছেলের কথা শোনো, তোদের সাহস তো কম নয়, এই কমলার সাথে লাগতে এসেছিস। তোমার চোপার সাথে কেউ তো পারে না। আমাদের খেয়ে তো কাজ নেই যে তোমার সাথে লাগতে যাব। কমলা থাম তো তুই। ছেলে দুটো এখন অনাথ, ওদের খাবারের জোগাড় তো ওদেরকেই করতে হবে। এখন ওরা এখানে দোকান দিয়েছে তো কি হয়েছে? দেবে কেন শুনি? আমার দোকানের পাশে দোকান করার সাহস কে দিল ওদের? মোড়ল মশাই নিজে ওদের এখানে দোকান করে দিয়েছে। এর জন্য তুই কথা বলবার কে রে কমলা? বেশি বাড়াবাড়ি ভালো না, শেষে নিজের দোকানটাই রাখতে পারবি না কিন্তু। হ্যাঁ
এই হাট থেকে কমলার দোকান সরাবে এমন কোনো বাপের বেটা জন্মায়নি মদনদা। আচ্ছা, সে সময় হলেই দেখা যাবে। তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। কই রে গোপাল বাবা, আমাকে কটা পাতুরি দে তো দেখি। এই নাও কাকা তোমার ভেটকি মাছের পাতুরি। বাড়ি গিয়ে এই পাতুরি খেয়ে আমাদের জানিও কেমন হলো। হ্যাঁ, অবশ্যই জানাবো বাবা। আর এখন থেকে দেখিস অনেকেই তোদের দুই ভাইয়ের ভেটকি মাছের পাতুরি কিনতে আসবে। এই নে তোদের পাতুরির দাম। এখন আমি যাই রে বাবা, কালকে আবার আসবো তোদের ভেটকি পাতুরি কিনতে, কেমন? ঠিক আছে, আবার এসো কিন্তু কাকা, কেমন? কি হে বিজয়, তোদের দোকান কেমন চলছে? আগে আপনার কৃপায় খুব ভালো চলছে মোড়ল কাকা। আজকে তো অনেকেই আমাদের ভেটকি পাতুরি কিনে নিয়ে গেছে। বাবা বাবা বাহ, তাহলে আর আমি বাদ থাকবো কেন? আমাকেও দে দেখি কয়েকটা পাতুরি। তোদের কাকিমা এসব ঝামেলা করে বানাতে চায় না, বুঝলি? এই নিন কাকা আপনার ভেটকি পাতুরি। তোদের কত হলো রে? না না কাকা, আমাদের কোনো টাকা দিতে হবে না। আপনি ছিলেন বলি আমরা এখানে ব্যবসা দিতে পেরেছি। তা বললে কি হয়, টাকা তোদের নিতেই হবে ব্যবসার খাতিরে। আজকে নয়, কালকে যখন পাতুরি নিতে আসবেন তখন টাকা দেবেন। আচ্ছা, আজ আমি আসি রে। আমার ব্যবসা তোরা কেড়ে নিবি তা তো হতে দেওয়া যাবে না। এমন কাজ করব মোড়ল নিজেই তোদের গ্রাম ছাড়া করবে। দেখেছিস দাদা, কালকে কেমন জলের বেগে সব পাতুরি বিক্রি হয়ে গেল। বলেছিলাম না, দেখিস বিকেল হওয়ার আগে আমাদের ভেটকি পাতুরি সবাই কিনে নিয়ে যাবে। দিদার স্মৃতি ধরে রাখতে এটাই সবচেয়ে ভালো কাজ হয়েছে আমাদের জন্য। তুই ঠিক বলেছিস দাদা, এই কাজ করে মনে শান্তি মেলে আর দিদার কথা খুব ভক্তি করে মনে পড়ে। কালকের জন্য ভেটকি মাছের বায়না দিয়ে রেখেছিলাম হারান কাকার কাছে। কাকা বলেছে বাড়িতে জয়া কাকিমার কাছে নাকি মাছ রেখে গেছে। তুই এদিকটা দেখ একটু, আমি বরং মাছগুলো নিয়ে বাড়িতে রেখে আসি। ঠিক আছে দাদা, তুই তাহলে যা, কেমন? কি ব্যাপার গোপাল, আজ তুই একা কেন? বিজয় তোকে রেখে কোথায় গেল রে? দাদা তো মাছ আনতে গেছে দিদি। বড্ড কষ্টে দিন যাচ্ছে তোদের, তাই না রে? তোদের জন্য বড্ড মায়া হয়। এই যা, আমার টাকাটা তো নিচে পড়ে গেল রে গোপাল, তুই একটু তুলে দে তো ভাই। আমার কোমরের ব্যথায় নিচু হতে পারি না। এক্ষুনি তুলে দিচ্ছি দিদি, এক্ষুনি তুলে দিচ্ছি। এই নাও দিদি তোমার টাকা। আচ্ছা, তুই তাহলে এখন দোকানদারি কর, আমি এখন নিজের দোকানে গিয়ে বসি। আজ বুঝবি জ্বালা, এই কমলার সাথে পাঙ্গা নিলে কি হয় তা আজ টের পাবি। আমাদের ব্যবসাটা দিনে দিনে কেমন উন্নতি হচ্ছে দেখছিস তো দাদা। আমরা খুব শীঘ্রই বড়লোক হয়ে যাব, দেখিস। বড়লোক হওয়ার স্বাদ আমার নেই, দিদার হাতের জাদু সকলের তৃপ্তিতে জানান দেওয়াতেই আমার সুখ। সকালে যে বাড়িতে যাবার সময় আমাদের বাড়িতে ভেটকি পাতুরি দিয়েছিলিস, সেটাতে কি সমস্যা ছিল রে গোপাল? আমি নিজে হাতে বানিয়েছি কাকা, কোনো সমস্যা তো থাকার কথা নয়। সেটা খেয়ে তোর কাকিমা খুব অসুস্থ হয়ে গেছে। সে কি কথা বলছো কাকা তুমি? হারান ঠিক কথাই বলেছে। তোদের সকালবেলার পাতুরি খেয়ে আমার গিন্নি এখন বারবার শৌচাগারে দৌড়াচ্ছে। রাতারাতি বেশি টাকা কামানোর জন্য নিশ্চয়ই তোরা পচা মাছ দিয়ে পাতুরি করেছিস। বিশ্বাস করুন কাকা, আমরা কিচ্ছুটি করিনি। কিচ্ছু জানে না দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। একটু আগেই বড়লোক হবার গল্প করছিল ওরা দুজনে। ওহো, এবার বুঝেছি, এটা নিশ্চয়ই কমলা দিদির কাজ। সকালে আমার সাথে কথা বলবার বাহানায় খাবারে কিছু মিশিয়েছে।
আমরা কিছু মেশাইনি কাকা, তবে কে মিশিয়েছে সেটা জানি। কে মিশিয়েছে বল? যে খাবারে কিছু মিশিয়েছে সে এখানেই আছে, এখনো তার হাতে সেই বস্তু লেগে আছে কাকা। কই, আমার হাতে তো কিছু লেগে নেই। এই যা, ধরা পড়ে গেলাম, আজকে তো আমি শেষ। কি এত বড় সাহস তোর কমলা? ওদের বদনামের জন্য তুই এই অপরাধ করেছিস। আজকে তোকে উচিত শিক্ষা দেব। এইসব পাতুরি তোকে খেতে হবে, আর আজকে থেকে এই হাটে তোর দোকানদারি বন্ধ। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, ওদের উন্নতি দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই আমি এ কাজ করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা হবে না। থাক কাকা, এবারের মতো কমলা দিদিকে ক্ষমা করে দিন। আসলে আমরা তো গরিব মানুষ, গরিবের পেটে লাথি পড়লে কেমন লাগে সেটা আমরা জানি। হ্যাঁ কাকা, আমরা চাই না আমাদের জন্য অন্য কারোর ক্ষতি হোক। দেখ কমলা, দেখ, যাদের ক্ষতি করতে চেয়েছিলিস আজকে তারাই তোর জন্য সুপারিশ করছে। আমার ভুল হয়ে গেছে রে ভাই, তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের দুই ভাইয়ের ভেটকি পাতুরির ব্যবসায় আমি আর বাদ সাধবো না। আমি আজ বুঝেছি, অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি নিজেরই হয়।